Hello everyone, Assalamualaikum. It's me Nisa Tamanna. Hope you all are guys doing well. আজকে মূলত হোমমেড বার্থডে সেলিব্রেশন নিয়ে কথা বলবো। হোমমেড বার্থডে বলার রিজন হচ্ছে প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা ডেকোরেশন, প্রত্যেকটা গিফট, প্রত্যেকটা খাবার আমি নিজের হাতে মেক করছিলাম। জাস্ট কেকটা বাহির থেকে অর্ডার করা হয়েছিল, বাকি সব আমি নিজের হাতে মেক করছি। এই সুন্দর কিউট গোলাপ ফুলটাও আমি নিজের হাতে বানিয়েছিলাম, ওইটার একটা ভিডিও দিব আমি। সিম্পলি হ্যাপি বার্থডেটাও আমি আমার নিজের হাতে লিখেছিলাম আর কয়েকটা বেলুন দিয়ে জাস্ট সিম্পলি করে সাজিয়েছিলাম, কারণ নাইম বেশি গজদ বাহার কিছুই পছন্দ করে না আর আমারও পছন্দ না। আর এই সুন্দর ক্যানভাসের যে লেখাটা সেটা হচ্ছে আমার ফ্রেন্ডের পেজ থেকে অর্ডার করে নিয়েছিলাম। ওর পেজের নাম হচ্ছে হামদুন ক্রাফট। আপনারা যদি কেউ এরকম টাইপের ক্যানভাসে কিছু লিখে দিতে চান তাহলে আপনারা নিজের মনের মতো কাস্টমাইজ করে ওর পেজে অর্ডার করতে পারেন। 12টা বাজার আগে আমি সব কিছু রেডি করে কেকের ভিডিওস করে নিই, কারণ নাইম ভিডিওস ছবি তোলা এগুলো একদমই পছন্দ করে না। তারপর নাইম আর তাইন মিলে কেকটা কাট করে ফেলে রাতের 12টা একে। কেকের কথা আমি কি বলবো, কেকটা আমি যেমন অর্ডার করছি ঠিক তেমন করে বানিয়ে দিছে, এত সুন্দর হয়েছে। বাট লিখাটা পারফেক্ট হয়নি, আরেকটু সুন্দর করা দরকার ছিল। আর কাপ কেকটাও অনেক বেশি মজা ছিল, কিন্তু কেকের টেস্ট 10/10, এত বেশি মজা ছিল। তো রাতের 12টার দিকে কেক কাটার পরে তানভীর ভাইয়া আমাদের কাচ্চি আর রোস্ট, পোলাও, জর্দা এগুলো এনে খাওয়াইছিল। যেহেতু নাইমের বার্থডে ছিল এই জন্য এটা ভাইয়ার তরফ থেকে ছিল। আর কাচ্চিটা এত বেশি মজা ছিল, দেখতেই মনে হইতেছে কত বেশি মজা। ভরপুর খাওয়া দাওয়া করে আমরা ঘুমায় যে পরের দিন যেহেতু বার্থডে ছিল তাই আমি চিন্তা করলাম আজকে সব নিজের হাতে রান্না করি। তাই শিরা পিঠাটা তারপর নুডলসটা আমি রান্না করছিলাম। তো বাহির থেকে আবার দইও আনা হয়েছিল। দেন চিন্তা করলাম একটা পুডিংও বানায় ফেলি, কেক তো রাতে কেটেই ফেলছি। তো এই পুডিংটা আমি নিজে মেক করছিলাম। নাইমের পুডিং অনেক বেশি পছন্দ আর আমার এই পুডিংটা সাকসেস হয়েছে, অর্ধেকের বেশি ও নিজেই খাইছে। তো প্রিয়জনকে খুশি করার জন্য নিজের এফোর্ট দিতে হয় অনেক বেশি। দেন হচ্ছে রাতে খাবারের জন্য আমি চিকেন ফ্রাই করছিলাম, ভেজিটেবল রান্না করছিলাম, ফ্রাইড রাইস রান্না করছিলাম আর সালাড ছিল আর মুরগির একটা কারি টাইপের করছিলাম। যেহেতু আগের দিন আমরা অলরেডি কাচ্চি রোস্ট খেয়ে ফেলছি তাই আর বিরিয়ানি টেনে রান্না করি না। আর ফ্রাইড রাইস এগুলো আমার অনেক বেশি পছন্দের খাবার। আর এত মজার খাবার রান্না করে যদি সুন্দর করে সার্ভ না করি তাহলে তো হয় না। আর আমার সার্ভিং জিনিসটা খুবই পছন্দের, এটা পারফেক্ট হইতে হবে। তো সার্ভ করে আমি আমার মেয়ের জন্য উপরে খাবার পাঠিয়ে দিয়ে আসি। আর এই জায়নামাজের কোরআন শরীফটা হচ্ছে আম্মুর তরফ থেকে নাইমের জন্য গিফট ছিল। এই কোরআন শরীফটা এত বেশি সুন্দর আর জায়নামাজটা বেশি সুন্দর ছিল। প্যাকেটিং এটা হচ্ছে একটা মানে ব্যাগের মতন, এই ব্যাগের ভিতরে একটা জায়নামাজ, জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে আম্মুর তরফ থেকে নাইমের জন্য গিফট। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে সামনে রোজা চলে আসতেছে। তো রোজার মাসে নাইমের এই জায়নামাজটা আর কোরআন শরীফটা অনেক বেশি কাজে দিবে। আর এই কোরআন শরীফটা ওর সাথে বেশি আমি পড়বো, যেহেতু রমজান মাসে কোরআন খতম দেয়া লাগে। আর জায়নামাজটা তো অনেক বেশি সুন্দর আর তার মধ্যে পার্পল কালার। আমি আমার নিজের টাকা নাইমকে আরেকটা গিফট দিছি, সেটা আমি ক্যামেরাতে দেখাবো না, মানুষের বদনজর এমনি আমার উপর বেশি লেগে যায়। তো ইটস ফর টুডে, আল্লাহ হাফেজ।